প্রথম বইটা ছিল আমার শেষ গল্পে তুমি। যদি কেউ যদি বের করি থাকে বা এই নামে, তাহলে আপনারা চ্যালেঞ্জ করবেন। এই নামে কোনো বই পাইলে এটা আপনার, এটাকে নিয়ে আপনারা চ্যালেঞ্জ করবেন। এবং আরটা হইলাম ছেড়ে দিলাম তোমার হাত, তবে দেখেন আবার ওদের হাত আপনি ছেড়ে দিবেন। সুপ্রিয় দর্শক, ইনি হচ্ছেন মাত্র ক্লাস 3 পাশ করা একজন লেখক, যিনি ইতিমধ্যে 10 থেকে 12টা উপন্যাস লিখলেও একটাও পাবলিশ করতে পারেননি। কেন পারেনি চলেন শুনি তার মুখ থেকেই। 11 পাতে আসছি না, আই এম রানিং 111 পেজ, বাট আমার পেপার নাই। 111তম পেজে লিখতেছেন? আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে আমরা ডিস্টার্ব না করি, আপনি লেখেন। লিখতে গেলে তো কথা বললে চলে যায় লেখা। আপনারা আমাদেরকে দেখিয়ে মানুষ। আচ্ছা ইনশাল্লাহ আপনি লেখেন, সমস্যা নেই। দেখবেন একটু প্রবলেমে আছি তো, বিভিন্ন লজ্জা লাগে বলি না। আপনার কি বই বের হয়েছে কোনটা? আমি 12-13টা দেখছি, মানুষ নিয়ে যাবো আপনাকে টাকা দিয়ে কোনো ভালো পাবলিশড হয়েছে। পাবলিশ হওয়ার সুযোগ নাই, নিয়ে যায় আর কি। পাবলিশ করবো কি আমি? I find money because I have no money. I have মানি ক্রাইসিস। আপনি হচ্ছে কোথায় পড়াশোনা করছেন? ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করছেন না? ওনার উপন্যাসের নাম হচ্ছে যে প্রেম তমসা খুঁজে। তমসা খুঁজে। তমসা শব্দের অর্থ বুঝছেন? অন্ধকার। আপনি শুধু অ্যান্সারটা রাইট দিতে পেরেছেন, এখানে অনেক হাজার লোকও পারে না। তমসা শব্দ ব্যবহার করছেন, এটা কি শিক্ষিত না হয়ে সম্ভব? এটি বললাম, শিক্ষিত না হয়ে কি সম্ভব? না না, আমি বলছি যে আপনার হয়তো সার্টিফিকেট নাই, সেটা বলতে পারেন। সার্টিফিকেট না থাকলে সে কি শিক্ষিত হয়? অবশ্যই। সার্টিফিকেট ধারীরাই অশিক্ষিত। এখন যারা কৃষক মানুষ অশিক্ষিত, তাদেরকে কি শিক্ষিত বলা জানে? যার কাছে শিক্ষা আছে সেই শিক্ষিত, বুঝছেন? আমাদের বধির বাংলাদেশের মধ্যে এগুলার কি দাম আছে? বিধবা একটা বাংলাদেশ আমাদের। বিধবা বাংলাদেশ না, বিধবার মতন যে দেশ কাটছে, যাদের মূল্যবোধ নেই, যারা মানুষের মূল্য দিতে পারে না। আমি একটু দেখতে পারি? অফকোর্স, হোয়াই নট? মাই মেইলিং অ্যাড্রেস নোয়াখালী চাটখি। চাটগাই না বলে এটাকে নাকি? চাটখিল। চাটখিল না? আচ্ছা আচ্ছা। CHATKHIL। চাটখিল একটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত মানের একটা মানে কমন নাম চাটখিল। রিসেন্টলি আবার জানলাম নোয়াখালী এর হচ্ছে সবচেয়ে বড় লোক জেলার মধ্যে, সবথেকে ধনী জেলা হচ্ছে নোয়াখালী। আমি সচ্ছল, আমি ভালো, আমি তাহলে আপনি বড় লোক। রিসেন্টলি একটা সার্ভে আপনার রিলিজ হয়েছে, ফলাফল, যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবথেকে ধনী জেলা হচ্ছে নোয়াখালী। আচ্ছা ঠিক আছে, আপনি পরে লেখেন, আপনার সময় আমরা ডিস্টার্ব করলাম, দুঃখিত। তো ঠিক আছে আঙ্কেল, ভালো থাকে না? ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো একদিন। ওকে, থ্যাংক ইউ। অবশ্যই সততাভাবে জীবন যাপন করতে পারি। আমার আসলে ছেলে মেয়েদেরকে আমি শিক্ষিত করছি, তারাও যেন সৎ জীবন যাপন করতে পারে। ঠিক আছে, আপনার জন্য দোয়া রইলো। আর ইনশাল্লাহ আপনার বই আমরা দেখতে পাবো পাবলিশড আকারে। নেক্সট ডে ইনশাল্লাহ আর কেউ নিয়ে যাবে না। আমার মনে হয় আমার একটা প্রথম বইটা ছিল আমার শেষ গল্পে তুমি। যদি কেউ যদি বের করি থাকে বা এই নামে, তাহলে আপনারা চ্যালেঞ্জ করবেন। শেষ গল্পে তুমি? আমার শেষ গল্পে তুমি, আমার শেষ গল্পে তুমি। এটি আমার শেষ গল্প, আর কোনো গল্প নেই। এই নামে কোনো বই পাইলে এটা আপনার? হ্যাঁ, এটাকে নিয়ে আপনারা চ্যালেঞ্জ করবেন। এবং আরটা হইলাম ছেড়ে দিলাম তোমার হাত, তবে দেখেন আবার ওদের হাত আপনি ছেড়ে দিবেন। ঠিক আছে, ভালো থাকেন।